সিজারের পরে কোমরে ব্যথা। তার কারণ হচ্ছে সিজারিয়ান ডেলিভারির সময় আমাদের স্পাইন বা মেরুদণ্ডতে একটা অ্যানাস্থেশিয়া ইঞ্জেকশন দেওয়া হয়। মূলত সেই কারণেই কিন্তু কোমরে ব্যথা বা যন্ত্রণাটা হয়ে থাকে। তো এই সিজারিয়ান ডেলিভারির 5 থেকে 10 দিনের মধ্যে কিছু পেন কিলার এবং হাইড্রেশন যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু কোমরে ব্যথাটা কিওর করা সম্ভব। কিন্তু অনেক পেশেন্ট এই সিজারিয়ান ডেলিভারির 2 থেকে 3 মাস পরে এসেও বলে যে তাদের কোমরে যন্ত্রণাটা এই সিজারের পর থেকে কিন্তু কমছে না। তো এই তার কারণ হচ্ছে যে মায়েরা সাধারণত বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং বা দুধ পান করায় খুব সামনের দিকে ঝুঁকে, যার ফলে কি হয় মেরুদণ্ডতে বা স্পাইনে একটা কার্ভ তৈরি হয়। সেই কার্ভের কারণে নার্ভে একটা চাপ সৃষ্টি হয়, তখনই কিন্তু আমরা কোমরে ব্যথা বা যন্ত্রণাটা ফিল করি। তো সেক্ষেত্রে আমি মায়েদেরকে বলবো, প্রত্যেক মায়েকে মাদেরকে বলবো যাদের সিজারিয়ান ডেলিভারি হয়েছে, তা শুধু সিজারিয়ান ডেলিভারি নয়, যাদের নর্মাল এবং সিজারিয়ান বোথ ডেলিভারি হয়েছে তাদেরকে অবশ্যই কোলে বালিশ নিয়ে একটু উঁচু করে বাচ্চাটাকে শুইয়ে তবে যেন ব্রেস্ট ফিডিং বা দুধ পান করায়। এছাড়াও ওই সময়টা কী হয়, মায়েদের একটু স্ট্রেসফুল লাইফ যায়। তো সেখানে মায়েদের হাইড্রেশন মেনটেন করাটা ঠিকঠাকভাবে হয় না, ঠিকঠাকভাবে তাদের ডায়েটটাও মেনটেন হয় না, এবং তাদের ঘুমও ঠিকঠাক বা রেস্ট খুব একটা ভালো করে হয় না। তো সেক্ষেত্রে আমি প্রত্যেক মায়েকে বলবো যে তাদের পরিবারের কাউকে বাচ্চাকে একটু দিয়ে তাদের যেন একটু রেস্ট নেওয়া হয়, এবং তার সাথে সাথে অবশ্যই হাইড্রেশন মেনটেন করতে হবে। 3 থেকে 3.5 লিটার জল খেতে হবে, ক্যালসিয়ামযুক্ত খাবার বা প্রোটিনযুক্ত খাবারগুলো বেশি করে খেতে হবে, এবং লো ব্যাক স্ট্রেচিং যে এক্সারসাইজগুলো সেগুলো করতে হবে। এছাড়াও আমরা ডাক্তাররা সাধারণত মায়েদেরকে ডেলিভারি মা বা নর্মাল যে কোনো সিজারিয়ান ডেলিভারি মা বা নর্মাল ডেলিভারি মায়েদেরকে 6 মাসের জন্য আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা দিয়ে থাকি।